ফুটেজ ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর সেটি খুলে একটি ম্যানহোলের ভেতর ফেলে দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ের বর্ণরত আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট মোটরসাইকেল, একটি হেলমেট ও 6 নম্বর প্লেট। ওরা আম্মু ডাকলে খাওয়ার লেগে ওরা আম্মু ডাকলে মেঘনা ডাকলে কলিমা খাবলে আমার দেরি হয়ে গেছে আমার খাই যাইছি পাবনা কোন বলে খাইছি ওই খাই মাইছি আমার সাধুটা কি কষ্ট কি যে তোমরা বাড়ি ঘরে এসে চলে যাচ্ছে 12 দিন আসো 12 দিন না এই কথাই চলল যাবো ওরা আম্মুরা মানে দাঁড়াচ্ছে না আমার দিয়ে ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়েছিল। টিভি জানিয়েছে ফয়সাল ও তার সহযোগী আরোহীকে গ্রেফতারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র বহন নিয়ে কারা সহযোগিতা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ফয়সালের বন্ধু ও সহযোগীদের তালিকা তৈরি করে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এদিকে র্যাবের একটি সূত্র জানিয়েছে বুধবার কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবার মাকে আটক করা হয়। তারা ফয়সালের অবস্থান সম্পর্কে কিছু জানাতে না পারলেও স্বীকার করেছেন তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নানকের যোগাযোগ ছিল। হত্যা চেষ্টা মামলায় ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে মাইক্রোবাস ভাড়া দেওয়া নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। এর আগে মামলায় ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এজাহারে বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে হাজির উপর হামলা চালানো হয়। আচ্ছা তো ভালো তো কিসের বড় মেয়ে খাইছো বড়ি খাইছো না কেন সেখানে ভারতকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যার প্রেক্ষিতে আসলে কূটনৈতিক একটা উত্তেজনা তৈরি হয়েছে দেশের মধ্যে এবং সেটা আবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পক্ষ থেকে। আসলে আপনি যেটি বলেছেন সেটি যদি একটু আমি বলি, সেটি বলেছেন যে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার এবং মানবাধিকারকে সম্মান না করে তাহলে বাংলাদেশ ভারতের গোষ্ঠীগুলিকে আশ্রয় দিতে পারে। সেটি করেছেন তিনি চিকেন নেকের প্রসঙ্গটি সেই প্রসঙ্গটি তিনি কথা বলেছেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আবার সেটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একত্রিত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানকে গত 1 বছরের যদি শুকনা বুঝি হালকা পানি দিলে খায় না বাংলাদেশে যুক্ত করা উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, বিশ্বের শুকনা বুঝি বাংলাদেশ শুকনা বুঝি এই ধরনের শত্রুতামূলক না না খালি যদি বুঝ